পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক ইনসাফ পাকিস্তানের প্রধান ইমরান খানের স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়িয়েছিল আগে। জেলেই ইমরানকে জানে শেষ করে দেওয়া হয়েছে এই অভিযোগ উঠেছিল, যদিও পরে জেলে ইমরানের সঙ্গে তার বোনকে দেখা করতে দেয় প্রশাসন। এরপর ইমরানের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে ভাইয়ের এই অবস্থার জন্য পাক সেনাপ্রধান তথা দেশের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দায়ী করেছিলেন ইমরানের বোন উজমা খান। এবার ইমরানের আরেক বোন একটা টিভি শোতে দাবি করলেন পাক সেনাপ্রধান আসিম মুনির একজন চরমপন্থী কট্টর মুসলিম, তিনি সবসময় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চান। ইমরানের বোন আলিমা খান জানান, শুধু ভারতই নয়, ভারতের বন্ধু দেশগুলির ওপরেও একই মনোভাব পোষণ করেছেন মুনির। একই সঙ্গে আলিমা দাবি করেন, যখনই ইমরান খান ক্ষমতায় আসবেন আপনি দেখতে পাবেন যে তিনি সর্বদা ভারতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবেন, এমনকি বিজেপির সঙ্গেও। যখনই এই উগ্র ইসলামপন্থী আসিম মুনির থাকবেন আপনি দেখতে পাবেন যে ভারতের সঙ্গে যুদ্ধ হবে এবং কেবলমাত্র ভারত নয়, এমনকি ভারতের বন্ধুরাও ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে তিনি সব দেশের কাছে অ্যাপিল করেন যাতে ইমরানকে মুক্তি দেওয়া হয়, ইমরান খানের মুক্তির দাবিতে যাতে তারাও সরব হন। কি বলেছেন আলিমা খান, ইমরান খানের বোন, শুনবো। Well, Yalda, this Asim Munir is a very radicalized Islamist, Islamic conservative, and this is the reason why he yearns for a war with India, because his Islamic radicalization and conservatism is forcing him to fight against those who don't believe in Islam. This is what differentiates him from Imran Khan, who's a pure liberal. So whenever Imran Khan comes to power, you will see that he always tries to befriend India and even BJP. Whenever there is this radical Islamist Asim Munir, you will see that there will be war with India, and not just India, even the allies of India will suffer. I keep telling again and again that Imran Khan is an asset, and the West needs to increase its efforts to free Imran Khan. Well, yeah. যদিও পরে ওই চ্যানেলের সঞ্চালক ইয়ালদা হাকিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান এই ভিডিওটা ফেক। তিনি পোস্ট করেন, এটা ভয়াবহ, ইমরান খানের বোন আলিমা খানের সঙ্গে আমার সাক্ষাৎকারের একটা ডিপ ফেক ভিডিও প্রচারিত হচ্ছে। এতে মিথ্যা দাবি করা হয়েছে যে আমরা এই বছরের শুরুতে পাকিস্তান ভারত যুদ্ধ নিয়ে আলোচনা করেছি, আমরা তা করিনি, এই ক্লিপটা সম্পূর্ণ ভুয়ো। আপনাদেরকে জানাই যে প্রথমে জল্পনা ছড়িয়েছিল যে পাকিস্তানের আদিয়াল জেলেই জানে শেষ করে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে, কিন্তু সেই জল্পনা মিথ্যে প্রমাণিত হয়। জেলে ভাই ইমরানকে দেখে আসেন তার বোন উজমা খান। তিনি জানিয়েছিলেন ইমরানের শরীর আল্লাহর কৃপায় ভালোই আছে, কিন্তু ইমরান খুবই ক্ষুব্ধ ছিলেন, তাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে বলে জানিয়েছিলেন, একটুও বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না। এর জন্য দায়ী আসিম মুনির, ওর জন্যই এইসব হচ্ছে। প্রসঙ্গত বলি, আল কাদের ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছরের সাজা ভোগ করেছেন এবং আরও কিছু দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে আটক রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে তিনি রয়েছেন। কি বলেছিলেন ইমরান খানের বোন, এবার শোনাবো। सेहत अल्हम्दुलिल्लाह ठीक है, मगर ज़िंदगी वो बड़े गुस्से में थे, कहते हैं कि हमें ये मेंटल टॉर्चर कर रहे हैं और सारा दिन कमरे में बंद, थोड़ा सा बाहर जब निकल सकते हैं कोई किसी से कम्युनिकेशन नहीं। कहते हैं कि आसिम मुनीर जिम्मेदार है, ये सब कुछ हो रहा है। बाकी कितनी देर मुलाकात रही है मैडम आपकी? डिटेल में बात। अच्छा, सेहत उनकी ठीक है? যদিও ইমরান খানের দল তেহরিক ইনসাফ পাকিস্তানের তরফেও জেলে গিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করেছেন দলের নেতারা। ইমরানের সঙ্গে দেখা করে বিবৃতি জারি করা হয় দলের তরফে। সেখানে জানানো হয়, ইমরান বলেছেন সামরিক বাহিনী আমার বিরুদ্ধে যা করার সব করেছে, এখন শুধু আমাকে জানে শেষ করাই বাকি। যদিও এই অভিযোগ নাকি তিনি তার বোন উজমা খানের সঙ্গে দেখা করার পর বলেছেন দলের নেতাদের কাছে। ইমরান খানের রাজনৈতিক দলের অভিযোগ, তাকে একা একটা সেলে রাখা হয়েছে যেখানে বিদ্যুৎ বা রোদ নেই, সন্দেহজনক খাবার দেওয়া হচ্ছে, পরিষ্কার পানীয় জল নেই, চিকিৎসা সহায়তা নেই এবং সাধারণ বন্দীদের জন্য থাকা মৌলিক সুবিধাগুলোও নেই। ইমরান দাবি করেছেন তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মতো রাখা হয়েছে, তার কিছু হলে দেশের সামরিক নেতৃত্বই দায়ী থাকবে। পিটিআই এর তরফে বলা হয়েছে, ইমরান নাকি বলেছেন আমার কিছু হলে সেনাপ্রধান এবং ডিজিআইএসআই দায়ী থাকবে। জেলের মধ্যে অত্যাচারের অভিযোগ করেছেন ইমরান। তিনি বলেছেন আমাকে খাঁচায় বন্দি করে নির্যাতন করা হয়েছে এবং পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হয়েছে। আমার সেলের বিদ্যুৎ 5 দিন বন্ধ ছিল, আমি 10 দিন ধরে সেলে বন্দি ছিলাম। এদিকে ইমরানের সঙ্গে দেখা করা নিয়েও উচ্চাটন তৈরি হয়। আদিয়ালা জেলের বাইরে 144 ধারা জারি ছিল, দোকানপাট, স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
দেখুন সেই ভিডিও। যদিও পাকিস্তান আদালতের সামনে ইমরানের সমর্থকরা তার মুক্তির দাবিতে জড়ো হয়েছিলেন। ইমরানের মুক্তির দাবিতে স্লোগানও দিতে দেখা যায় তাদের। बचाएगा पाकिस्तान इमरान खान रिहा करो इमरान को रिहा करो शर्म करो हया करो आजादी सोच के बोलो आजादी सोच लिया तो आजादी फिर डंडा कैसा आजादी ललकार के बोलो आजादी ललकार के बोलो आजादी सत्तो दस्तूर नामंजूर नामंजूर एक रियासत दो दस्तूर नामंजूर नामंजूर रिहा करो खान को। যদিও পরে শান্তিপূর্ণভাবে ইমরানের বোন এবং পরিবারের সদস্যদের জেলে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়। তার পরিবারের সদস্যরা বেরিয়ে গেলে তার দলের নেতাদের কয়েকজনকে জেলের ভেতরে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তাহরিকে ইনসাফ পাকিস্তানের প্রধান ইমরান খানের স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়িয়েছিল যে জেলে ইমরানকে জানে শেষ করে দেওয়া হয়েছে, এই অভিযোগ উঠেছিল। যদিও পরে জেলে ইমরানের সঙ্গে তার বোনকে দেখা করতে দেওয়া হয়। এরপর ইমরানের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে ভাইয়ের অবস্থার কথা জানান এবং পাক সেনাপ্রধান তথা দেশের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দায়ী করেছিলেন ইমরানের বোন উজমা খান। এবার ইমরানের আরেক বোন একটা টিভি শোতে দাবি করলেন পাক সেনাপ্রধান আসিম মুনির একজন চরমপন্থী কট্টর মুসলিম, তিনি সবসময় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চান। ইমরানের বোন আলিমা খান জানান শুধু ভারতই নয়, ভারতের বন্ধু দেশগুলোর উপরও একই মনোভাব পোষণ করেন মুনির। কি বলেছেন আলিমা খান শুনব। Well, Yalda, this Asim Munir is a very radicalized Islamist, Islamic conservative, and this is the reason why he yearns for a war with India, because his Islamic radicalization and conservatism is forcing him to fight against those who don't believe in Islam. This is what differentiates him from Imran Khan, who's a pure liberal. So whenever Imran Khan comes to power, you will see that he always tries to befriend India and even BJP. Whenever there is this radical Islamist Asim Munir, you will see that there will be war with India, and not just India, even the allies of India will suffer. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।